আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 25শে জানুয়ারি রবিবার 2026। এবার বিদায় ঘন্টা শীতের আসতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা। আগামী 24 ঘন্টার মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং ভারতের উত্তরবঙ্গে বিভিন্ন জেলার আকাশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। পাশাপাশি কয়েকটি জেলাতে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতও হতে পারে। তো আজ 25শে জানুয়ারি রবিবার এবং আগামীকাল 26শে জানুয়ারি সোমবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং কোন কোন জেলাগুলোতে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং আগামী 10 দিনের মধ্যে কোনো শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে কিনা, তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুদের পর্যায়ে সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে। তবে আজ রাতের মধ্যে একটি পশ্চিমী ঝঞ্ঝা ভারতের বিহার হয়ে বাংলাদেশের পশ্চিমী দিকে চলে আসতে পারে। এর ফলে আজ রাত 9টা থেকে রাত 3টার মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগে বিভিন্ন অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা হতে শুরু করবে। পাশাপাশি দুই এক স্থানে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, গাইবান্ধা, দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম এই অঞ্চলে দুই এক স্থানে দুই এক পশলা বৃষ্টিপাত হতে পারে শেষ রাতের দিকে। তাছাড়া সরিষাবাড়ি, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, মাধান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগারপুর, ঢাকা, ফরিদপুর, শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, এখানে হচ্ছে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা হতে শুরু করবে আজ মধ্যরাতের মধ্যে ইনশাল্লাহ। এবং আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে ভারতের বিহার রাজ্যে কিন্তু মেঘমালা সৃষ্টি হচ্ছে, যেগুলোই আজ রাতের মধ্যে প্রবেশ করতে পারে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, তারপর হচ্ছে সিলেট এবং খুলনা বিভাগে দুই এক স্থানে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছিল, সেই নিম্নচাপটি ইতিমধ্যে ভারতের তামিলনাড়ু এবং শ্রীলঙ্কা উপকূলে আঘাত এনেছে এবং এর অগ্রভাগে যে মেঘগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে আগামী 24 ঘন্টার মধ্যে প্রভাব বিস্তার করতে পারে। এর ফলে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে বিভিন্ন জেলার আকাশ আগামীকাল সকালের মধ্যে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা হতে শুরু করবে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে। এছাড়া গোটা পশ্চিমবঙ্গের আকাশ এই মুহূর্তে বেশ খানিকটা পরিষ্কার রয়েছে। তবে পরবর্তী 24 ঘন্টার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে খড়গপুর, তারপর হচ্ছে দুর্গাপুর, কলকাতা, তারপর হচ্ছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, তারপর হচ্ছে ঝাড়খণ্ড, তারপর হচ্ছে দুর্গাপুর, নালিহাটি, কাটোয়া এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এরপর যে আপনাদেরকে ইউরোপিয়ান যে মেঘমালার আপডেট রয়েছে সেখান থেকে 25শে জানুয়ারি রবিবার ভোর সকাল 5টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে এই দিন সকালের দিকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগে দুই এক স্থানের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং মেঘের ঘনত্ব বেশি থাকতে পারে দিনাজপুর, গাইবান্ধা, রংপুর, তারপর হচ্ছে ময়মনসিংহ, তারপর শেরপুর, সরিষাবাড়ি, বগুড়া, সিংড়া, নাটোর, মহাদেবপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, নাগারপুর, তারপর হচ্ছে কিশোরগঞ্জ, তারপর হচ্ছে সুনামগঞ্জ, নেত্রকোনা এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। পাশাপাশি দেশের উপকূলীয় অঞ্চল খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলের আকাশও আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে এই মেঘ কেটে গিয়ে সূর্যের দেখা মিলতে পারে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে বিকেল 3টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলার আকাশও অনেকটা পরিষ্কার থাকতে পারে আর বিকেল 3টার দিকে। তারপর আমরা রাত 8টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার হতে শুরু করেছে। তারপর 26শে জানুয়ারি সোমবার ভোর সকালের দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে এই দিন দেশের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে, দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তারপর 27শে জানুয়ারি মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। তারপর 28শে জানুয়ারি থেকে দেশের আকাশে কিছুটা মেঘমালা বৃদ্ধি পেতে পারে। এর ফলে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এরপর 28শে জানুয়ারি বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ অনেকটাই পরিষ্কার থাকতে পারে। তারপর 28শে জানুয়ারি বুধবার রাত 8টার দিকে একটি পশ্চিমী ঝঞ্ঝা বাংলাদেশের দিকে আসতে পারে, যার ফলে
আগামী 28শে জানুয়ারি রাত 8টা থেকে 29শে জানুয়ারি বৃহস্পতিবার সকালের মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগে বিভিন্ন জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা হতে শুরু করবে। পাশাপাশি এই বছরের প্রথম বৃষ্টিপাতে আক্রান্ত হতে পারে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর এই অঞ্চলে দুই এক স্থান আগামী 28শে জানুয়ারি থেকে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে 28শে জানুয়ারির পর অর্থাৎ 29শে জানুয়ারি বৃহস্পতিবার ভোর 5টা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগে বিভিন্ন জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। তারপর 29শে জানুয়ারি বৃহস্পতিবার বিকেল বা সন্ধ্যা গড়িয়ে যখন আসতে চলেছে তখন আমরা দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। তারপর 30 থেকে 31শে জানুয়ারি দেশের আকাশ অনেকটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তারপর 1 জানুয়ারি দেখতে পাচ্ছি যে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে, যার ফলে 1 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারির মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ আবারও পুনরায় মেঘলা থেকে মেঘলা হতে শুরু করবে এবং দেশের দুই এক স্থানে হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবার আপনাদেরকে জানিয়ে দেবো যে বর্তমানে দেশের তাপমাত্রার পরিস্থিতি। তো আমরা দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পেতে শুরু করেছে। আজ রাতে রংপুর, রাজশাহী এই অঞ্চলে তাপমাত্রা সর্বোচ্চ 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। এর ফলে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগে যে গত কয়েকদিনের যে শীতের তীব্রতা ছিল সেই শীত কিন্তু অনেকটা কমে যেতে পারে আজ রাতের মধ্যে। তারপর 25শে জানুয়ারি শনিবার 25শে জানুয়ারি রবিবার চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পেতে শুরু করেছে। তারপর 27 থেকে 28শে জানুয়ারি আবারও তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ বলা যাচ্ছে যে এই বছরের মতো শীতকাল কিন্তু একেবারে বিদায় নিতে শুরু করেছে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামীকাল তাপমাত্রা কিরকম থাকতে পারে। আমরা 25শে জানুয়ারি সকালের দিকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা তা থাকতে পারে রাজশাহী বিভাগের নাটোর, পাবনা, খুলনা এই অঞ্চলগুলোতে প্রায় 13 ডিগ্রি বা 11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। এছাড়া ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলে কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কোথাও কোথাও প্রায় 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।